স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে বাংলা, গণিত, আমাদের পরিবেশ ও ইংরেজি সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। এক, সঠিক উত্তরের নিচে দাগ দাও। এক গণিত 5 = 5। ক, ডেলফি শহরটি ছিল মসলিন কাপড়, ভবিষ্যৎবাণী না যুদ্ধ বিগ্রহ এর জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে ভবিষ্যৎবাণী। খ, হাতি ধানের ক্ষেত না আখের ক্ষেত নষ্ট করেছিল? সঠিক উত্তর হবে ধানের ক্ষেত। গ, গুটি পোকা লঙ্কা গাছে না বেগুন গাছে না জাম গাছে বাসা বেঁধেছিল? সঠিক উত্তর হবে বেগুন গাছে। ঘ, কিশোরী মেয়েটি কাঠপিঁপড়ের কোমরে না পায়ে সুতো বেঁধেছিল? সঠিক উত্তর হবে কোমরে। ইঙ, মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন এই মানুষটি, তিনি হলেন ঈশপ, যোগীন্দ্রনাথ সরকার না শৈলেন ঘোষ? সঠিক উত্তর হবে ঈশপ। 2, নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। এক গণিত 10 = 10। ক, শরতের মেঘ দেখতে কেমন হয়? উত্তর, সাদা পেঁজা তুলোর মতো। খ, কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? উত্তর, বাঁ হাতে। গ, হাতি কেন চাষির ফসল নষ্ট করে দিয়েছিল? উত্তর, হাতি ব্যথায় ও ভয়ে চাষির ক্ষেতের ফসল নষ্ট করে দিয়েছিল। ঘ, আমড়া গাছে কে বসেছিল? উত্তর, হুতোমুখো একটা পেঁচা। ইঙ, ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? উত্তর, গ্রিস দেশের। চ, আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি? উত্তর, দয়া, মায়া, ভালোবাসা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি ইত্যাদি। ছ, পান্তা শব্দটির অর্থ কী? উত্তর, জল ঢালা ভাত। বর্গীয় জ, বুড়ি রাজবাড়িতে কখন পৌঁছেছিল? উত্তর, বেলা যখন প্রায় শেষ হয়ে এসেছে। ঝ, দিগন্তহীন মাঠটির নাম কি? উত্তর, তেপান্তরের মাঠ। পিটপালিঙ্গ, ছুরি কোথায় গোজা ছিল? উত্তর, উঠানের ঘাসে। 3, আগমনী কবিতাটির প্রথম 8 লাইন কবির নাম সহ মুখস্থ লেখো। প্রশ্নের মান 5। আগমনী, লেখক হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। নিচে লিখবে, বর্ষা করে যাবো যাবো, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। 4, শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 4 = 2। ক, কুলুঙ্গিতে 3 জোড়া রেখেছি ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে সন্দেশ। খ, ভূতটা ড্যাশ গাছের কাঁটায় আটকে গেল, এখানে শূন্যস্থানে বসবে বেগুন। গ, বুড়ি রাজার বাড়িতে ড্যাশ করতে চলল, এখানে শূন্যস্থানে বসবে নালিশ। ঘ, কারুর চোখে ড্যাশ আটা, কারুর মুখে দাড়ি, এখানে শূন্যস্থানে বসবে চশমা। 5, অর্থ লেখো। হাফগণিত 4 = 2। ক, হুতুম, হুতুম শব্দের অর্থ হচ্ছে ধূসর রঙের এক ধরনের পেঁচা। খ, ফিনফিনে, ফিনফিনে শব্দটির অর্থ হচ্ছে পাতলা। গ, গাঁ, গাঁ শব্দটির অর্থ হচ্ছে গ্রাম। ঘ, খেই, খেই শব্দটির অর্থ হচ্ছে সংখ্যা বা ধার। 6, বিপরীত শব্দ লেখো। এক গণিত 2 = 2। ক, ক্ষুদ্র, ক্ষুদ্র শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে বৃহৎ। খ, প্রথম, প্রথম শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে শেষ। 7, বাক্য রচনা করো। এক গণিত 2 = 2। ক, হরিণ, হরিণ দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, বাঘের প্রধান খাদ্য হলো হরিণ। খ, স্বপ্ন, স্বপ্ন দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, আমি কাল রাতে একটা সুন্দর স্বপ্ন দেখেছিলাম। 8, এলোমেলো বর্ণ সাজাও। এক গণিত 2 = 2। এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে ক, কয়াকার, ডাইবিন ডয়াকার, বয়হস্যই, লয়হস্যই, ঠ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো কয়াকার ঠ
বয় হস্যই ডায়বিন্ড একা লয় হস্যই কাঠবিড়ালি। খ গ আ দন্ত নয় দীর্ঘই ম। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো আ গ ম দন্ত নয় দীর্ঘই আগমনী। 9 ভেঙে দেখাও 1 গণিত 2 সমান 2, অর্থাৎ বর্ণ বিশ্লেষণ করতে হবে। প্রথম রয়েছে ক আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে আ যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত ইঙয় হসন্ত যুক্ত কয় হসন্ত যুক্ত মূর্ধন্য শয় হসন্ত যুক্ত আ। খ অঙ্ক। অঙ্ক শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে অ যুক্ত ইঙয় হসন্ত যুক্ত কয় হসন্ত যুক্ত অ। 10 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও 1 গণিত 5 সমান 5। দেখো এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। প্রথম রয়েছে ক স্তম্ভের ক বুড়ি, এটা মিলবে খ স্তম্ভের পান্তা ভাত এর সাথে। খ মেজাজ, এটা মিলবে খ স্তম্ভের গরম এর সাথে। গ কুমির, এটা মিলবে খ স্তম্ভের ঘাট এর সাথে। ঘ তেপান্তর, এটা মিলবে খ স্তম্ভের মাঠ এর সাথে। ইঙ হাঁস, এটা মিলবে খ স্তম্ভের সোনার ডিম এর সাথে। 11 বেমানান শব্দটিতে গোল দাগ দাও 1 গণিত 2 সমান 2, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, এগুলোর মধ্যে কোনটি আলাদা বা পৃথক সেটাকে তোমাদেরকে গোল করতে হবে। প্রথম রয়েছে ক বাক্স আলমারি মলাট খাট চেয়ার। এখানের মধ্যে পৃথক শব্দটি হচ্ছে মলাট, তাই এটাকে আমরা গোল করে নেব। খ মেঘ আগুন বৃষ্টি জল বজ্রপাত। এখানের মধ্যে পৃথক শব্দটি হচ্ছে আগুন, তাই এটাকে আমরা গোল করে নেব। 12 এক কথায় প্রকাশ করো 1 গণিত 3 সমান 3। ক যে ঈশ্বরে বিশ্বাস রাখে না, এটাকে এক কথায় প্রকাশ করলে পাওয়া যাবে নাস্তিক। খ মনের ঐশ্বর্য, এটার উত্তর হবে মহিমা। গ বাঘের চামড়া, এটার উত্তর হবে কৃত্তি। 13 সমচ্চারিত ভিন্নার্থক শব্দ লেখো 1 গণিত 2 সমান 2। ক আ তালব্য শয়সী 80, এই শব্দটির অর্থ হচ্ছে সংখ্যা। আ তালব্য শয় দীর্ঘই 80, এই শব্দের অর্থ হচ্ছে সাপের 20 দাঁত। খ কয়শূল কুল, এই শব্দের অর্থ হচ্ছে বংশ। কয় দীর্ঘুল কুল, এই শব্দের অর্থ হচ্ছে তীর। 14 অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি 6 গণিত 1 সমান 6। ক জাতীয় পতাকা। খ ভারতের স্বাধীনতা দিবস। দেখো যে কোনো একটা অনুচ্ছেদ রচনা তোমাদেরকে করতে দেওয়া হয়েছে, তো এখানে আমরা জাতীয় পতাকা এর উত্তরটা করেছি, তো তোমরা উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা ওপরে হেডিং করবে জাতীয় পতাকা, নিচে লিখবে প্রত্যেকটি স্বাধীন দেশের নিজস্ব জাতীয় পতাকা আছে। আমাদের দেশ ভারতবর্ষ, আমাদেরও নিজস্ব একটি জাতীয় পতাকা আছে। আমরা 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছি। আমাদের জাতীয় পতাকা গেরুয়া সাদা ও সবুজ সমান 3টি রঙে ভাগ করা। পতাকাটির দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এই 3টি রঙের বিশেষ অর্থ আছে। সবার ওপরে আছে গেরুয়া রং, যার বিশেষ অর্থ হলো সাহস ও ত্যাগ। মাঝে আছে সাদা রং, যার অর্থ শান্তি ও পবিত্রতা। নিচে আছে সবুজ রং, যার অর্থ শৌর্য ও সজীবতা। পতাকার মাঝখানে আছে অশোক চক্র, যার অর্থ হলো ন্যায় ও বিশ্ব ভ্রাতৃত্বের আহ্বান। দেশ ও জাতির মহান ঐতিহ্যের ধারক ও বাহক হলো জাতীয় পতাকা। জাতীয় পতাকার যাতে কখনো অমর্যাদা না হয় তার দিকে দৃষ্টি রাখা প্রত্যেক দেশবাসীর কর্তব্য। 1. রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। মুন্নি is a little girl. She studies in class 3. Her father is a potter. She helps her father in making earthen pots. She goes to the market with her father in a bullock cart. Her father takes her to school on his bicycle every day. Last Sunday she went to the village fair. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। মুন্নি ছোট্ট মেয়ে, সে 3য় শ্রেণীতে পড়ে। তার বাবা একজন কুমোর। সে তার বাবাকে মাটির হাঁড়ি বানাতে সাহায্য করে। সে তার বাবার সাথে গরুর গাড়িতে করে বাজারে যায়। তার বাবা তাকে প্রতিদিন তার সাইকেলে করে স্কুলে নিয়ে যায়। গত রবিবার সে গ্রামের মেলায় গিয়েছিল। এ
টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 5 = 5, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। এ, মুন্নি ইজ এ লিটিল অর পুয়ার গার্ল। সঠিক উত্তর হবে লিটিল, অর্থাৎ মুন্নি হচ্ছে একটা ছোট্ট মেয়ে। বি, সি স্টাডিজ ইন ক্লাস 3 অর ক্লাস 4। অ্যান্সার হবে ক্লাস 3, অর্থাৎ সে তৃতীয় শ্রেণীতে পড়ে। সি, হার ফাদার ইজ এ ড্রাইভার অর পটার। অ্যান্সার পটার, অর্থাৎ তার বাবা একজন কুমোর। ডি, মুন্নি হেল্পস হার ফাদার ইন মেকিং আর্থেন পটস অর উডেন থিংস। অ্যান্সার আর্থেন পটস, অর্থাৎ মুন্নি তার বাবাকে মাটির পাত্র তৈরিতে সাহায্য করে। ই, লাস্ট সানডে সি ওয়েন্ট টু এ মার্কেট অর ভিলেজ ফেয়ার। অ্যান্সার ভিলেজ ফেয়ার, অর্থাৎ গত রবিবার সে গ্রামের মেলায় গিয়েছিল। 2. রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 × 5 = 5, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে বিপরীত শব্দ লিখতে হবে। প্রথম রয়েছে এ, শার্প, অর্থাৎ তীক্ষ্ণ, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ব্লান্ট, অর্থাৎ ভোঁতা। বি, ফিনিশ, অর্থাৎ শেষ, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে স্টার্ট, অর্থাৎ শুরু। সি, ইয়াং, অর্থাৎ তরুণ, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ওল্ড, অর্থাৎ বৃদ্ধ। ডি, নেয়ার, অর্থাৎ কাছে, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ফার, অর্থাৎ দূরে। ই, ড্রাই, অর্থাৎ শুকনো, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ওয়েট, অর্থাৎ ভিজে। 3. fill in the blanks with the appropriate words given in the help box 1 × 5 = 5, অর্থাৎ হেল্প বক্স থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে এ, দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ ড্যাশ অ্যান্ড ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো MOIST ময়েস্ট, এবং দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ROUGH রাফ। বি, দ্য ক্র্যাব পিঞ্চেস উইথ ইটস ড্যাশ। এখানে আমরা শূন্যস্থানে বসাবো PINCERS পিঞ্চার্স। সি, এ প্রন হ্যাজ নো ড্যাশ। এখানে আমরা শূন্যস্থানে বসাবো BACKBONE ব্যাকবোন। ডি, দ্য ম্যান সিটস আন্ডার দ্য ড্যাশ অফ এ ট্রি। এখানে আমরা শূন্যস্থানে বসাবো SHADE শেড। 4. Write T for true and F for false sentence in the given boxes 1 × 5 = 5, অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে আর মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম রয়েছে এ, রুটস গিভ স্ট্রেংথ টু এ ট্রি। এটার অ্যান্সার হবে টি, অর্থাৎ শিকড় বাকড়েরা গাছকে শক্তি দেয়। বি, ওয়াইল্ড অ্যানিমেলস লিভ অ্যারাউন্ড আস। এটার অ্যান্সার হবে এফ, অর্থাৎ বন্য প্রাণীরা আমাদের চারপাশে বসবাস করে। সি, ট্রিজ ক্যান বি বিগ অর স্মল। এটার অ্যান্সার হবে টি, অর্থাৎ গাছেরা বড় কিংবা ছোট হতে পারে। ডি, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস আর দ্য গিফট অফ দ্য গ্রিন ওয়ার্ল্ড। এটার অ্যান্সার হবে টি, অর্থাৎ ফুল এবং ফল সবুজ পৃথিবীর দেওয়া উপহার। ই, গ্রিন ফরেস্ট ডু নট হেল্প টু ব্রিং রেন। এটার অ্যান্সার হবে এফ, অর্থাৎ সবুজ বনজঙ্গল বৃষ্টি আনতে বা বৃষ্টি হতে সাহায্য করে না। 5. ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার হোমস 1 × 5 = 5, অর্থাৎ প্রাণীদের সাথে তাদের বাড়ির ম্যাচ করাতে হবে। দেখো প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে DOG ডগ, তো এটার সাথে মিলবে হোমসের KENNEL কেনেল। বিয়েরটা রয়েছে COW কাউ, এটার সাথে মিলবে হোমসের COWSHED কাউসেট। তারপরে সি এটা দেখো PIG পিগ, এটার সাথে মিলবে হোমসের STY স্টাই। DHORAC হর্স, এটার সাথে মিলবে হোমসের STABLE স্টেবল। এবং ইয়েটা দেখো RABBIT র্যাবিট, এটার সাথে মিলবে BURROW বারো। 6. সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস 1 × 5 = 5, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো বাক্য দিয়ে দেওয়া হয়েছে, সেই বাক্যর মধ্যে তোমাদেরকে ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভগুলোকে গোল করতে হবে। প্রথম রয়েছে এ, হি ইজ এ স্ট্রং ম্যান। এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে স্ট্রং, তাই স্ট্রংটাকে আমরা গোল করে নেব। বি, আই হ্যাভ এ পিঙ্ক ড্রেস। এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে পিঙ্ক, তাই পিঙ্কটাকে আমরা গোল করে নেব। সি, দিস ইজ এ লার্জ শিপ। এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে লার্জ, তাই আমরা লার্জটাকে গোল করে নেব।
ডি দে হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে বিউটিফুল, তাই এটাকে আমরা গোল করে নেব। ই আই লাভ টু ইট সুইট ম্যাঙ্গো, এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে সুইট, তাই আমরা সুইটটাকে গোল করে নেব। 7 টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 5 equal to 5। এ হি ইজ টকিং টু হার অর হিজ ফ্রেন্ড, এখানে সঠিক উত্তর হবে হিজ, কারণ দেখো হি হচ্ছে সে অর্থাৎ ছেলেদেরকে বোঝায়, আর হিজ হচ্ছে তার অর্থাৎ ছেলেদেরকে বোঝায়। বি দে গিভ আওয়ার অর দেয়ার টয়েস টু আস, এখানে অ্যান্সার হচ্ছে দেয়ার। সি উই লিভ ইন আওয়ার অর মাই হাউস, অ্যান্সার আওয়ার। ডি হি অর সি ইজ এ 9-year-old বয় অর গার্ল, হার ফাদার্স নেম ইজ সুবিমল, এখানে প্রথম উত্তরটা হচ্ছে সি এবং দ্বিতীয় উত্তরটা হচ্ছে গার্ল। যেহেতু লাস্টে হার রয়েছে, হার অর্থাৎ তার, এবং মেয়েদের ক্ষেত্রে হার ব্যবহার করা হয়, তাই এক্ষেত্রে আমরা সি নিয়েছি এবং গার্ল নিয়েছি। 8 রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স 2 into 5 equal to 10, অর্থাৎ এখানে কতগুলো শব্দ রয়েছে, সেই শব্দগুলো এলোমেলোভাবে রয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে। প্রথম রয়েছে এ 3 হ্যাজ হুইলস ভ্যান, এগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এ ভ্যান হ্যাজ 3 হুইলস, অর্থাৎ একটি ভ্যানের 3টি চাকা আছে। বি বিগ ইজ এ ইট ট্রেন, এটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ইট ইজ এ বিগ ট্রেন, অর্থাৎ এটা হয় একটি বড় ট্রেন। সি রুফ ভেসেল এ হ্যাজ নো, এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এ ভেসেল হ্যাজ নো রুফ, অর্থাৎ ভেসেলের কোনো ছাদ নেই। ডি টাইম হুইলস আওয়ার সেভ, এগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো হুইলস সেভ আওয়ার টাইম, অর্থাৎ চাকারা আমাদের সময়টাকে রক্ষা করে। ই ওয়েন্ট তাকি জুহি টু ইয়েস্টারডে, এগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো জুহি ওয়েন্ট টু টাকি ইয়েস্টারডে, অর্থাৎ জুহি গতকাল টাকি গিয়েছিল। 9 রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফেভারিট ফ্রুট, প্রশ্নের মান 5, অর্থাৎ তোমার প্রিয় ফল নিয়ে 5টা বাক্য লিখতে হবে। যেহেতু আমার প্রিয় ফল আম, তাই আমি আম দিয়ে লিখেছি। প্রথমে 1 নম্বর দিয়ে লিখবে মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো, তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা লিখতে পারো। 2 নম্বর দিয়ে লিখবে ইটস টেস্ট ইজ সুইট, 3 নম্বর দিয়ে লিখবে দ্য স্কিন, দ্য পাল্প অ্যান্ড দ্য স্টোন আর ইটস ভেরিয়াস পার্টস, 4 নম্বর দিয়ে লিখবে অল ম্যাঙ্গোজ আর নট এ লাইক ইন টেস্ট সাইজ অ্যান্ড কালার, 5 নম্বর দিয়ে লিখবে ম্যাঙ্গো ইজ দ্য ন্যাশনাল ফ্রুট অফ ইন্ডিয়া। এক সঠিক উত্তরটির নিচে দাগ দাও। 1 × 10 = 10। ক লিপ ইয়ার হয় 5, 7 না 4 বছর পর, সঠিক উত্তর হবে 4 বছর। খ সরলে প্রথম বন্ধনী গুণ না ভাগের কাজ আগে করতে হয়, সঠিক উত্তর হবে প্রথম বন্ধনী। গ নভেম্বর মাসের দিন সংখ্যা 29, 30 না 31, সঠিক উত্তর হবে 30। ঘ ঘন্টার কাঁটা সারাদিন 1 বার, 2 বার না 3 বার সম্পূর্ণ পাক খায়, সঠিক উত্তর হবে 2 বার। ইঙ 1 বছর সমান ড্যাশ 52, 53 না 54 সপ্তাহ একদিন, সঠিক উত্তর হবে 52। চ 42 দিন সমান ড্যাশ 4, 5 না 6 সপ্তাহ, সঠিক উত্তর হবে 6 সপ্তাহ। ছ যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ, ভাগ না বিয়োগ, সঠিক উত্তর হবে গুণ। বর্গীয় জ 2 সপ্তাহ 3 দিন সমান 16, 17 না 20 দিন, উত্তর 2 × 7 + 3 = 17 দিন। ঝ লিপ ইয়ারে বাড়তি একদিন যোগ হয় এপ্রিল, জুন না ফেব্রুয়ারি মাসে, সঠিক উত্তর হবে ফেব্রুয়ারি মাসে। পিটপালিঙ্গ 6টি সংখ্যার গড় 5 হলে সংখ্যাগুলির সমষ্টি 30, 35 না 40, সঠিক উত্তর হবে 30, কারণ দেখো 6-এর সাথে যদি আমরা 5-এর গুণ করি তাহলে 6 × 5 = 30 হচ্ছে। 2 শূন্যস্থান পূরণ করো 1 × 4 = 4। ক ঘড়িতে সবচেয়ে জোরে ছোটে ড্যাশ কাঁটা, এখানে শূন্যস্থানে বসবে সেকেন্ডের। খ সরল প্রক্রিয়ার শেষ ধাপ হলো ড্যাশ,
এখানে শূন্যস্থানে বসবে বিয়োগ। গ লিপ ইয়ারে দিন সংখ্যা হয় ড্যাশ দিন, এখানে শূন্যস্থানে বসবে 29। ঘ ঘড়িতে ছোট মোটা কাঁটাটি ড্যাশ কাঁটা, এখানে শূন্যস্থানে বসবে ঘন্টার কাঁটা। 3 বিন্যাস দেখে পরের সংখ্যাগুলি লেখো। 2 × 5 = 10। দেখো এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে তার পরের সংখ্যাটা লিখতে হবে। তো তোমাদেরকে আগে প্যাটার্নটা বুঝতে হবে। দেখো প্রথমে রয়েছে কয়েকটা 11, তারপর 111, 22, 222, 33, 333। দেখো এখানে দুটো 1 রয়েছে, তারপর আবার 3টে 1, তারপর আবার দুটো 2, আবার 3টে 2, তারপরে দুটো 3, আবার 3টে 3। তাহলে তার পরেরটা নিশ্চয়ই দুটো 4 হবে, তাহলে দুটো 4 লেখো, 4 × 10 = 44। তারপরটা হবে 3টে 4, তাহলে 4 4 4, 3টে 4 লেখো, অর্থাৎ 444। তারপরটা নিশ্চয়ই দুটো 5 হবে, দুটো 5 লেখো, 5 × 10 = 5। এবং তারপরটা নিশ্চয়ই 3টে 5 হবে, 5 5 5, 3টে 5 লেখো, অর্থাৎ 555। ক্ষয়েরটা দেখো 101, তারপর 151, আবার 201 251, 301 351। এখানে ডিফারেন্সটা দেখো 50 করে বাড়ছে। তাহলে 351 সাথে যদি আমরা 50 যোগ করি তাহলে নিশ্চয়ই 401 হয়, তাহলে পরেরটা 401 হবে। তারপর আবার 401-এর সাথে 50 যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা কত পাবো? 401-এর সাথে যদি আমরা আবার 50 যোগ করি তাহলে আমরা নিশ্চয়ই পাবো 451, তাহলে 451 লেখো। তারপরটা আবার 451-র সাথে যদি আমরা আবার 50 যোগ করি তাহলে হবে 501, তাহলে 501 লেখো। আবার 501-এর সাথে যদি আমরা 50 যোগ করি তাহলে পাবো 551, তাহলে সবশেষে লেখো 551। এবার গয়েরটা দেখো 2 × 10 = 5 25, তারপরে 50, তারপরে 75, তারপরে ড্যাশ 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 ড্যাশ, তারপরে 200, তারপরে 225। এখানে দেখো ডিফারেন্সটা 25 করে রয়েছে। 25-এর পর 50 অর্থাৎ 25 বেড়েছে, আবার 50-এর পর 75 25 বেড়েছে, তাহলে তারপরটাও নিশ্চয়ই 25 বাড়বে। তাহলে 75-এর সঙ্গে 25 যোগ করো, 75 আর 25 যোগ করলে হয় 100, তাহলে এখানে 100 বসাও। আবার 100-র সাথে 25 যোগ করো, 100-র সাথে 25 যোগ করলে 125, তারপরটাতে 125 বসাও। আবার 125-এর সাথে 25 যোগ করো, তাহলে হচ্ছে 150, তারপরটাতে 150 লেখো। আবার 150-এর সাথে 25 যোগ করো, 150-এর সাথে 25 যোগ করলে হচ্ছে 175, 175 লেখো। তারপরে দেখো 25 যোগ করলে 200, 200 রয়েছে, আবার 25 যোগ করলে 225, 225 রয়েছে। ঘয়েরটা দেখো 2 × 10 = 21, 4 × 10 = 41, 6 × 10 = 61, তারপরে 81, পরেরটাতে 101 এবং 121। এখানে ডিফারেন্সটা দেখো 20 20 করে বেড়েছে, তাহলে তারপরটাও নিশ্চয়ই 20 করে বাড়বে। তাহলে 121-এর সাথে 20 যোগ করো, 121-এর সাথে 20 যোগ করলে হয় 141, তাহলে 141 বসাও। আবার 141-এর সাথে 20 যোগ করো, 141-এর সাথে 20 যোগ করলে হয় 161, তাহলে 161 বসাও। আবার 161-র সাথে 20 যোগ করো, 161-র সাথে 20 যোগ করলে হয় 181, তাহলে 181 বসাও। আবার 181-র সাথে 20 যোগ করো, 181-র সাথে 20 যোগ করলে হয় 201, তাহলে 201 বসাও। এবার ইঙরটা দেখো 9 × 10 = 99, 101, 103, 105, 107, 109। এখানে ডিফারেন্সটা দেখো 2 করে বেড়েছে। 99 থেকে 101 2 বেড়েছে, 101 থেকে 103 2 বেড়েছে, তাহলে তারপরটাও নিশ্চয়ই 2 বাড়বে। তাহলে 109 রয়েছে, 109-এর সাথে 2 যোগ করতে হবে, 109 আর 2 যোগ করলে হচ্ছে 111, তাহলে 111 বসাও। আবার 111-এর সাথে 2 যোগ করো, 111 আর 2 যোগ করলে হচ্ছে 113, তাহলে 113 বসাও। আবার 113-র সাথে 2 যোগ করো, 113-র সাথে 2 যোগ করলে হচ্ছে 115, তাহলে 115 বসাও। আবার 115-র সাথে 2 যোগ করো, 115-র সাথে 2 যোগ করলে হচ্ছে 117, তাহলে 117 বসাও। এইভাবে তোমরা কিন্তু বুঝে বুঝে বিন্যাস দেখে সংখ্যাগুলির কিন্তু উত্তরগুলি করবে। 4 সরল করো 2 × 4 = 8। ক প্রথম ব্র্যাকেটের মধ্যে 72 - 8 ব্র্যাকেট ক্লোজ গুণ চিহ্ন 6। তো এটাকে তোমাদেরকে একটা সরল করতে দেওয়া হচ্ছে, সমানের নিচে সমান দাও। প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজটা করো। দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে রয়েছে 72 - 8, তো 72 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে 64, তাহলে 64 লেখো। তারপরে গুণ আছে গুণ, 6 আছে 6, তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার 64-র সাথে 6-এর গুণ করে নাও। 64-র সাথে যদি আমরা 6-এর গুণ করি তাহলে পাবো 384, তাহলে এটার সরল ফল বেরোলো 384। এবার ক্ষয়েরটা দেখো 4 × 10 = 48 ভাগ 4 ভাগ 2, তাহলে এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে। তো তোমরা পরপরই ভাগ করে নাও। 48-এর সাথে যদি আমরা 4-এর ভাগ করি তাহলে পাবো 12, তাহলে সমানের নিচে 12 লেখো। তারপর ভাগ চিহ্ন দাও, 2 আছে 2 লেখো। আবার নিচে সমান চিহ্ন দাও। এবার 12-র সাথে 2-এর ভাগ করে নাও। 12-র সাথে যদি 2-এর ভাগ করা হয় তাহলে হয় 6, তাহলে এখানে 6 লেখো।
অতএব এটার সরলফল বেরোলো 6। গ 15 বিয়োগ 16 যোগ 8। তো এটাকে তোমাদেরকে একটা সরল করতে দেওয়া আছে, প্রথমে বিয়োগ রয়েছে তারপরে যোগ। তো এখানে প্রথমে আমাদেরকে যোগটা করতে হবে, তাই নিচে সমান চিহ্ন দাও। প্রথমে লেখো 15 যোগ 8 বিয়োগ 16, অর্থাৎ 8টাকে আমরা এই পাশে নিয়ে নিলাম আর 16টাকে ওই পাশে দিয়ে দিলাম, কারণ 8টা যোগে আছে আর 16টা বিয়োগে আছে। তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার 15 আর 8 যোগ করে নাও, 15 আর 8 যোগ করলে হচ্ছে 23, তাহলে 23 লেখো, বিয়োগ আছে বিয়োগ, 16 আছে 16। তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার 23 থেকে 16 বাদ দাও, 23 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে পাবো 7, তাহলে নিচে লেখো 7, তাহলে এখানে সরল ফল বেরোলো 7। এবার ঘরেরটা দেখো 20 বিয়োগ 8 ভাগ 4। এখানে একটা বিয়োগ চিহ্ন রয়েছে আর ভাগ চিহ্ন রয়েছে, তো প্রথমে ভাগ করতে হয়। তাহলে এখানে আমাদের সমানের নিচে সমান দাও, 20 আছে 20 লেখো, বিয়োগ আছে বিয়োগ দাও, 8-এর সঙ্গে 4-এর ভাগ করে নাও, 8-এর সঙ্গে 4-এর ভাগ করলে হয় 2, তাহলে 2 লেখো। তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার 20 থেকে 2 বিয়োগ করে দাও, 20 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 18, তাহলে এখানে আমাদের সরল ফল বেরোলো 1 × 8 = 18। 5 নিচের প্রশ্নগুলির উত্তর কোষে দেখাও। 1.5 × 2 = 3। ক 2012 সালের 1 ফেব্রুয়ারি বুধবার দিয়ে শুরু হলে 2012 সালের 1 মার্চ ড্যাশ বার হবে। উত্তর, প্রথমে তোমরা লিখবে 2012 সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29, কারণ দেখো এখানে আমরা বছরের দিন সংখ্যাটা এই কারণে বের করে নিই কারণ বছরটা এখানে সেম আছে, 2012 সালের 1 ফেব্রুয়ারি এবং 2012 সালের 1 মার্চ, বছরটা সেম রয়েছে, মাসটা বের করতে বলেছে, তাই আমরা এখানে 2012 সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যাটা বের করলাম 29। এবার যেটা বেরোলো সেটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 29কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 7 × 4 = 28, তাহলে ভাগশেষ কত বেরোচ্ছে 1, তাহলে 1 ভাগশেষ বেরোচ্ছে, তাহলে একদিন বেশি হবে। তাহলে দেখো ছিল বুধবার, তাহলে একদিন যদি বেশি হয়ে যায় তাহলে হচ্ছে বৃহস্পতিবার, তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে বৃহস্পতিবার। ক্ষয়েরটা দেখো 2010 সালের 1 এপ্রিল বৃহস্পতিবার হলে 2011 সালের 1 এপ্রিল কী বার হবে। এখানে তোমাদেরকে দেখো সালটা ডিফারেন্স আছে, মাসটা একই আছে, তাহলে এখানে বছরটা তোমাদেরকে নিতে হবে। 2010 থেকে রয়েছে 2011, তাহলে এক বছর সমান আমরা জানি 365 দিন। এবার এই 365কে 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 365কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা কীভাবে নিয়ে যাব, 7 × 5 = 35, দাগ দাও, বিয়োগ আছে বিয়োগ, 5 নামাও, 6 থেকে 5 বাদ দিলে 1, আবার নিয়ে চলো 7 × 2 = 14, তাহলে 15 নিচে 14 লেখো, বিয়োগ করো, 5 থেকে 4 বাদ দিলে 1, একে একে মিলে গেলো 0, তাহলে এখানেও আমাদের ভাগশেষ কিন্তু 1 বেরোচ্ছে। তাহলে দেখো এখানে ছিল বৃহস্পতিবার, তাহলে এখানেও আরও 1 যোগ হবে, তাহলে বৃহস্পতি আর 1 যোগ করলে কত হচ্ছে শুক্রবার, তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে শুক্রবার। 6 সমস্যাগুলি সমাধান করো। 1.5 × 2 = 3। ক আমি সোমবার 4 ঘন্টা পড়েছি, মঙ্গলবার 5 ঘন্টা পড়েছি, বুধবার 3 ঘন্টা পড়েছি, ওই 3 দিনে আমি গড়ে কত ঘন্টা পড়েছি। উত্তর, মোট পড়েছি = 4 + 5 + 3 ঘন্টা = 12 ঘন্টা। এবার তার নিচে লিখবে 3 দিনে গড়ে পড়েছি = 12/3, কারণ দেখো মোট 12 ঘন্টা পড়েছি আর 3 দিনে পড়েছি, তাহলে 12 থেকে 3 আমরা যদি ভাগ করি তাহলে কত পাবো, 3 × 4 = 12, তাহলে এখানে উত্তরটা হচ্ছে 4 ঘন্টা। খ পাড়ার ক্রিকেট খেলায় নীলু, সুজা ও রনি গড়ে 23 রান করেছে, তারা মোট কত রান করেছে। দেখো এখানে 3 জনের কথা বলা হয়েছে, নীলু, সুজা ও রনি, তাই আমরা উত্তরটা করব মোট রান করেছে = 23 × 3, তাহলে 23কে 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাবো 69, তাহলে সঠিক উত্তর হচ্ছে 69। 7 নির্দেশ মতো যোগ বিয়োগ করো। 3 × 4 = 12। ক 5 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড যোগ 1 ঘন্টা 50 মিনিট 50 সেকেন্ড। তো এটাকে তোমরা নর্মাল যোগ করে নাও, ডান দিক থেকে যোগ করবে, 0 আর 0 যোগ করলে হচ্ছে 0, 3 আর 5 যোগ করলে হচ্ছে 8, আবার 0 আর 0 যোগ করলে হচ্ছে 0, 2 আর 5 যোগ করলে হচ্ছে 7, আর 5 আর 1 যোগ করলে হচ্ছে 6। এবার দেখো এখানে আমাদের যোগফলটা বেরোলো 6 ঘন্টা 70 মিনিট 80 সেকেন্ড। এখানে মিনিটটা রয়েছে 60-এর বেশি এবং সেকেন্ডটাও রয়েছে 60-এর বেশি, তাহলে এই দুটোকে কনভার্ট করতে হবে এবং এই দুটোকে 60 দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে তার নিচে লেখো 6 ঘন্টা, এবার 70কে যদি আমরা 60 দিয়ে বিয়োগ করি তাহলে হয় 10, তাহলে এখানে লেখো 60 + 10 মিনিট, দেখো 60 আর 10 যোগ করলে 70, আর তার পাশে লিখবে দেখো 80 রয়েছে, 80কে যদি আমরা 60 দিয়ে বিয়োগ করি তাহলে হচ্ছে 20, তাহলে এখানে লিখবে 60 + 20, কারণ 60 আর 20 যোগ করলে 80 সেকেন্ড। এবার দেখো যে সমস্ত ঘরে 60 রয়েছে সেগুলো কিন্তু বাঁ দিকে 1 করে যোগ হয়ে যাবে, তাহলে এখানে মিনিটের ঘরে 60 রয়েছে, তাহলে 6 ঘন্টার সাথে 1 যোগ হবে, তাহলে 7 ঘন্টা লেখো। আর ডান দিকে দেখো
সেকেন্ডের ঘরে 60 রয়েছে, তাহলে ওটা মিনিটের সাথে যোগ হবে। তাহলে 10 মিনিট ছিল আর 1 মিনিট যোগ হয়ে যাবে 11 মিনিট, আর এখানে 20 সেকেন্ড আছে 20 সেকেন্ড। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 7 ঘন্টা 11 মিনিট 20 সেকেন্ড। খ 8 ঘন্টা 25 মিনিট বিয়োগ 3 ঘন্টা 40 মিনিট। তো এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। তো তোমরা ডান দিক থেকে বিয়োগ করো। 25 রয়েছে আর 40 রয়েছে, তো 25 থেকে তো আর 40 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে আমাদেরকে 60 ধরতে হবে, কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 60 আর 25 যোগ করলে হচ্ছে 85। সেই 85 থেকে যদি আমরা 40 বাদ দিই তাহলে পাবো 45। তাহলে নিচে লেখো 45। এবং যেহেতু এখানে 60 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমিয়ে দেবো। দেখো পাশে রয়েছে 8, 8কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 7। তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 4। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 4 ঘন্টা 45 মিনিট। গ 8 মাস 26 দিন যোগ 1 মাস 26 দিন। এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। তো তোমরা ডান দিক থেকে যোগ করে নাও। 6 আর 6 যোগ করলে কত হচ্ছে 12, 12 2 হাতে 1, 2 আর 2 যোগ করলে হচ্ছে 4, আর 1 যোগ করলে হচ্ছে 5, তাহলে 5 লেখো। আর 8 আর 1 যোগ করলে কত হচ্ছে 9। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 9 মাস 52 দিন। এবার দেখো দিনটা 30-এর বেশি রয়েছে, তাই এটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে এবং 52কে 30 দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে নিচে 9 মাস আছে 9 মাস লেখো, এবং 52কে যদি আমরা 30 দিয়ে বিয়োগ করি তাহলে আমরা পাবো 22। তাহলে নিচে লেখো 30 যোগ 22 দিন। এবার এখানে যে 30টা রয়েছে সেটা বাঁ দিকে 1 হয়ে কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখো বাঁ দিকে রয়েছে 9, তাহলে 9-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 10, তাহলে এখানে হবে 10 মাস আর এখানে 22 দিন। অতএব আমাদের যোগফলটা হচ্ছে 10 মাস 22 দিন। গ 25 বছর 7 মাস 8 দিন বিয়োগ 20 বছর 10 মাস 10 দিন। তো এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। তো ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো ডান দিকে রয়েছে 8 আর 10, 8 থেকে 10 বাদ দেওয়া যায় না, এখানে 30 ধরতে হবে, কারণ আমরা জানি 1 মাস সমান 30 দিন। তাহলে 30 আর 8 যোগ করলে হচ্ছে 38, 38 থেকে যদি আমরা 10 বাদ দিই তাহলে পাবো 28। তাহলে 28-এ লেখো। এবার যেহেতু এখানে 30 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে 7, 7কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 6। তাহলে এখানে 6 রয়েছে আর 10 রয়েছে, তো 6 থেকে তো আর 10 বাদ দেওয়া যায় না, এখানে আমাদেরকে ধরতে হবে 12, কারণ আমরা জানি 1 বছর সমান 12 মাস। এবার 12 আর 6 যোগ করলে কত হচ্ছে 18, 18 থেকে যদি আমরা 10 বাদ দিই তাহলে পাবো 8, তাহলে নিচে লেখো 8 মাস। এবার এখানেও যেহেতু আমরা 12 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমিয়ে দিতে হবে। পাশে রয়েছে 25, 25কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 24, তাহলে 24 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে 4। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 4 বছর 8 মাস 28 দিন। এক সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 1 × 5 = 5। ক মাদুর বোনা ঘরোয়া শিল্প না নির্মাণ শিল্প? সঠিক উত্তর হবে ঘরোয়া শিল্প। খ বাজ বেশি পড়ে তাল গাছে না আম গাছে? সঠিক উত্তর হবে তাল গাছে। গ ওষুধ পাওয়া যায় বাসক গাছ না বকুল গাছ থেকে? সঠিক উত্তর হবে বাসক গাছ। ঘ চা কফি হলো অরণ্য সম্পদ না বাগিচা সম্পদ? সঠিক উত্তর হবে বাগিচা সম্পদ। ইঙ পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয় শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ? সঠিক উত্তর হবে কৃষ্ণপক্ষ। 2 শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। ক পুকুরের জল বাষ্প হয়ে ড্যাশ তৈরি হয়? এখানে শূন্যস্থানে বসবে মেঘ। খ জল ধরো জল ভরো জল ড্যাশ চেষ্টা করো? এখানে শূন্যস্থানে বসবে বাঁচানোর। গ পূর্ণিমার দিকে যত যাবে চাঁদটা তত ড্যাশ হবে? এখানে শূন্যস্থানে বসবে গোল। ঘ কোথাও জলের কল খোলা দেখলে ড্যাশ করে দেবে? এখানে শূন্যস্থানে বসবে বন্ধ। ইঙ শহরে ড্যাশ দিয়ে রাস্তা পার হবে? এখানে শূন্যস্থানে বসবে জেব্রা ক্রসিং। 3 নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 2 × 5 = 10। ক মেঘ কাকে বলে? উত্তর সূর্যের তাপে পুকুর নদী হ্রদ সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায় এবং ওপরে উঠে ঠান্ডা হয়ে সেটি জমে জলকণায় পরিণত হয় ও ধূলিকণাকে আশ্রয় করে মেঘে পরিণত হয়। খ শরীর সুস্থ রাখতে কি কি করা উচিত? উত্তর 1 নাম্বার নিয়মিত ব্যায়াম করা উচিত। 2 নাম্বার প্রতিদিন নিয়মিত জল খাওয়া উচিত। 3 নাম্বার প্রতিদিন সবজি ও ফলমূল খাওয়া উচিত। 4 নাম্বার পর্যাপ্ত পরিমাণে ঘুম ও বিশ্রাম নেওয়া প্রয়োজন। গ বেনি আসহ কলা বলতে কি বোঝো?
উত্তর, বৃষ্টির পর বাতাসে যে জলকণা থাকে তাতে সূর্যের আলো পড়ে 7টি রঙে ভেসে যায়, একেই রামধনু বলে। এই রঙে যখন সূর্যের আলো পড়ে তখন সেগুলি আরও উজ্জ্বল দেখায়। 7টি রং প্রথমে থাকে বেগুনি, তারপর নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল, এদের একত্রে বলে বেনি আসহ কলা। ঘ, দিগন্তরেখা কাকে বলে? উত্তর, আকাশ যেখানে মাটিতে মিশেছে সেই দূরের জায়গাটাকে দিগন্তরেখা বা দিকচক্ররেখা বলে। ইঙ, সূর্য ও চাঁদের মধ্যে পার্থক্য লেখো। উত্তর, প্রথমে তোমরা একটা বক্স করে নেবে, বাঁ দিকের ওপরে লিখবে সূর্য, ডান দিকের ওপরে লিখবে চন্দ্র। সূর্যের নিচে ক দিয়ে লিখবে সূর্যের নিজস্ব আলো আছে, চন্দ্রের নিচে ক দিয়ে লিখবে চাঁদের নিজস্ব আলো নেই। আবার সূর্যের নিচে খ দিয়ে লিখবে সূর্য একটি নক্ষত্র, চন্দ্রের নিচে খ দিয়ে লিখবে চাঁদ একটি উপগ্রহ। আবার সূর্যের নিচে গ দিয়ে লিখবে সূর্য চাঁদের তুলনায় 400 গুণ বড়, চন্দ্রের নিচে গ দিয়ে লিখবে চাঁদ সূর্যের থেকে ছোট। 4, টিকা লেখো 3 × 2 = 6। ক, কুটির শিল্প। উত্তর, ঘরে বসে ছোটোখাটো যন্ত্রপাতি বা হাতের সাহায্যে ও অল্প শ্রমিকের সাহায্যে যে শিল্প গড়ে ওঠে তাকে কুটির শিল্প বলে। যেমন কাঠের মিস্ত্রি আসবাবপত্র বানায়, বাঁশের ঝুড়ি তৈরি, মাদুর বোনা ইত্যাদি। খ, স্বাস্থ্যই সম্পদ। উত্তর, সুস্থ শরীরে স্বাস্থ্য আমাদের সম্পদ। তার জন্য আমাদের কতগুলো নিয়ম মেনে চলতে হয়। নিয়মিত ব্যায়াম ও সাঁতার কাটতে হবে, পরিমাণ মতো জল ও খাবার খেতে হবে, খালি পেটে জল খাওয়া খুবই উপকারী। শরীর সুস্থ থাকলে সমস্ত কাজ করতে পারবো, খারাপ হলে কিছু কাজ করতে ভালো লাগবে না। 5, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। 2 × 2 = 4। ক, জলে ডুবে যাওয়া ব্যক্তিকে বাঁচাতে তুমি কি কি করবে? উত্তর, যে ডুবে যাচ্ছে তাকে জড়াতে দেব না, একটু দূরে দূরে সাঁতার কেটে তাকে কোনো গামছা বা কাপড় দিয়ে তার একদিকটা ধরতে বলবো। পেটের নিচে একটু উঁচু বালিশ দিতে হবে, চিৎ করে শোয়ানো চলবে না, উবুড় করে শুইয়ে মাথাটা কাত করে পিঠের দুপাশে চাপ দিতে হবে। পেটের বালিশ বের করে 2 হাত দুদিকে ছড়িয়ে দিতে হবে, মাথা কাত করে কোমরের দুপাশে চাপ দিতে হবে এবং কমাতে হবে। খুব দ্রুত করতে হবে, মিনিটে প্রায় 20 বার। আস্তে করলে চলবে না, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুকে ডেকে আনতে হবে। ভিজে জামাকাপড় ছাড়িয়ে শুকনো পোশাক পরিয়ে দিতে হবে, ডাক্তারবাবুর পরামর্শ মতো চলতে হবে, পরবর্তীকালে সাঁতার শিখে নিতে হবে। খ, গাছ থেকে কি কি পাই? উত্তর, গাছ জীবদের নানা উপকার করে। গাছ থেকে আমরা ফুল, ফল, শাকসবজি ও অক্সিজেন পাই। 6, নিচের ছকটি পূরণ করো। 3 × 4 = 12। দেখো এখানে তোমাদেরকে একটা ছক দিয়ে দেওয়া হয়েছে, যেটার বাঁ দিকের ওপরে লেখা রয়েছে প্রকৃতির সম্পদের নাম, মাঝখানে লেখা রয়েছে কোথায় আছে এবং সবশেষে লেখা রয়েছে কি করলে তা নষ্ট হয়ে যাবে। তো তোমরা ক, খ, গ, ঘ দিয়ে লিখবে। প্রথমে ক দিয়ে লিখবে গাছপালা, কোথায় আছে? বনে জঙ্গলে। কি করলে তা নষ্ট হয়ে যাবে? বেশি কেটে ফেললে। খ দিয়ে লিখবে কয়লা, কোথায় আছে? মাটির নিচে। কি করলে তা নষ্ট হয়ে যাবে? প্রচুর পরিমাণে তুললে শেষ হয়ে যাবে। গয়ারটা লিখবে বন্য প্রাণী, কোথায় আছে? বনে জঙ্গলে। কি করলে তা নষ্ট হয়ে যাবে? শিকার করলে। ঘয়ারটা লিখবে ভূগর্ভস্থ জল, কোথায় আছে? মাটির নিচে। কি করলে তা নষ্ট হয়ে যাবে? অতিমাত্রায় ব্যবহার করলে। 7, নির্দেশ অনুসারে লেখো 3 × 2 = 6। ক, সকাল 10টায় ছায়ার রেখাচিত্র অঙ্কন করো। তো তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ছবিটা, এই ছবিটা তোমরা খুব সুন্দরভাবে এঁকে নেবে। খ, রাস্তার ট্রাফিক সিগন্যালের ছবি এঁকে দেখাও। উত্তর, এটা তোমাদের বইয়ে আছে, তো আমি স্ক্রিনে ছবিটা দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা তোমরা খুব সুন্দরভাবে খাতায় এঁকে নেবে। এখানে কিন্তু জেব্রা ক্রসিংয়ের যেন চিহ্নটা থাকে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।